আসসালামু আলাইকুম। কাজ শক্তি ক্ষমতা চট্টগ্রাম বোর্ড 2022। 1800 কেজি ভরের একটি গাড়ি 60 কেজি ভরের একজন ড্রাইভার সহ পাশের চিত্রের আনত তল বরাবর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এ বিন্দু হতে বি বিন্দুতে পৌঁছাতে 30 সেকেন্ড সময় লাগে। এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইতে 30 সেকেন্ড সময় লাগে আর পথের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। গ নাম্বার, গাড়িটির ইঞ্জিনের অশ্ব ক্ষমতা নির্ণয় করো। তো গাড়িটার এ বিন্দু থেকে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে বি বিন্দুতে পৌঁছায়, তাহলে তার ক্ষমতা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা ক্ষমতা পি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু জানি mgh ডিভাইড হচ্ছে টি। গাড়িটা 10 মিটার, এই পথের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, কিন্তু আমরা যদি উচ্চতা বের করি, এটা তো 30 ডিগ্রি থিটার মান দেওয়া আছে। উচ্চতা কি হবে? h ইজ ইকুয়াল টু বা সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে সাইন থিটা লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে 10, তাহলে লম্ব বাই অতিভুজ h বাই 10, তাহলে h ইজ ইকুয়াল টু 10 সাইন 30, তার মানে h এর মান আসবে 5 মিটার। তাহলে এই বি থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 মিটার। ও সরি, এখানে হচ্ছে উচ্চতাটা 100 মিটার হবে। 100 মিটার, তাহলে এইটুকু হচ্ছে 100, তাহলে 50 মিটার, তাহলে এইচ এর মান হচ্ছে 50 মিটার। তাহলে mgh ডিভাইড টি। এম এর মান কত? এম বলছে গাড়ির ভর 1800 কেজি আর ড্রাইভারের ভর হচ্ছে 60 কেজি, তাহলে 1800 যোগ 60, 1860 কেজি। তাহলে এম এর মান হচ্ছে 1860, জি এর মান 9.8 আর উচ্চতা হচ্ছে 50। আর সময় কত? টি এর মান 30 সেকেন্ড সময় নিছে, তাহলে টি এর মান হচ্ছে 30 সেকেন্ড, তাহলে টি হচ্ছে 30। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, 1860 গুণন 9.8 গুণন 50 ভাগ হচ্ছে 30, 30,380, 30,380, এটা আমরা ওয়াটে পাইছি, এত ওয়াট। এটাকে যদি 744 দিয়ে ভাগ দেই, তাহলে 40.7238, 40.7238 এত হর্স পাওয়ার। তাহলে গাড়িটির ক্ষমতা হচ্ছে 40.7238 হর্স পাওয়ার। এটাই হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। ঘ নাম্বার বলছে উদ্দীপকের গাড়িটি আনুভূমিক রাস্তায় 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে পারবে কিনা। স্থির অবস্থা থেকে, তার মানে তার আদিবেগ হচ্ছে 0 আর শেষ বেগ হবে 60 কিলোমিটার পার আওয়ার। বলা হয়েছে যে সে স্থির অবস্থা থেকে, অর্থাৎ এই পয়েন্টে তার বেগ ছিল 0, 60 কিলোমিটার 10 সেকেন্ড সময়ের মধ্যে 60 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হবে কিনা, এটা আমাদের বের করতে হবে। 10 সেকেন্ডের মধ্যে ওই ক্ষমতাকে কাজে লাগে, অর্থাৎ পি এর মান হচ্ছে 30,380 ওয়াট, গ নম্বরে যেটা প্রাপ্ত। এই ক্ষমতাকে কাজে লাগে গাড়িটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হবে কিনা। 60 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নেই, তাহলে 60 কিলোমিটার গুণন 1000, তো মিটারে চলে আসবে মিটার পার আওয়ার। 1 ঘন্টা নিচে, তার মানে 3600 দিয়ে ভাগ করতে হবে, 16.67 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে আদিবেগ ইউ 0 থেকে বেগ হইতে হবে 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি করতে পারি? টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। আমরা এখান থেকে সূত্র জানি যে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড হচ্ছে টি। ডাব্লিউর পরিবর্তে লেখা যায় এফ এস ডিভাইড হচ্ছে টি। এফ এর পরিবর্তে এম এ এস ডিভাইড হচ্ছে টি। এম এ এস এর পরিবর্তে কি লেখা যায়? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে 2as এটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা as ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড হচ্ছে 2। তাহলে এখানে as এর পরিবর্তে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড 2 ইন্টু টি, এটা লিখতে পারি। এখন আমরা দুইটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে, এখানে সময়ের মান দেওয়া আছে যে 10 সেকেন্ড,
সময় বের করতে পারি যে বেগের মান 60 কিলোমিটার পার আওয়ার বসে দেখতে পারি যে কত সেকেন্ড সময়ের মধ্যে বেগের মান 60 কিলোমিটার পার আওয়ার হয়। যদি 10 সেকেন্ডের আগে হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যেটা ছিল যে 60 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে পারবে কিনা 10 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ পারবে। আর যদি টি এর মান 10 সেকেন্ডের থেকে বেশি হয় তাহলে পারবে না। আবার একইভাবে 10 সেকেন্ড সময় বসায় 10 সেকেন্ড পর বেগের মান কত হয়, শেষ বেগ কত হয় সেটাও বের করতে পারি। তো যেইটা ইচ্ছা বের করা যায়। তাহলে আমরা কি বের করব? আমি বের করব হচ্ছে সময় বের করি। টি ইজ ইকুয়াল টু, তাহলে উপরে এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড হচ্ছে 2 ইন্টু পি। এম এর মান এখানে টোটাল 1860। ভি এর মান ভি এর মান বসাবো 16.67, তার উপর স্কোয়ার মাইনাস আদিবেগ তো শূন্য। 2 ইন্টু পি এর মান 30,380। তো যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 1860 গুণন 16.67 তার উপর স্কোয়ার, এটাকে ভাগ দেব 2, আবার ভাগ হচ্ছে 30,380, 8.50 সেকেন্ড। 8.50 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডের মধ্যে বেগ 60 কিলোমিটার পার আওয়ার হতে পারবে কিনা, কিন্তু আমাদের 10 সেকেন্ডের আগে অর্থাৎ 8.50 সেকেন্ডের মধ্যেই বেগের মান 60 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুইটাই বের করব, বেগও বের করতে পারি, সময়ও বের করতে পারি। এখন যদি আমরা বেগ বের করতাম দেখা যাইতো যে বেগের মান 10 সেকেন্ডের ক্ষেত্রে 60 কিলোমিটার পার আওয়ার থেকে বেশি আসতো। তাহলে যেটা ইচ্ছা সেটাই দিয়ে ট্রাই করবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।